আজকে 23শে জানুয়ারি, ঠিক আছে। তো আজকে তো নেতাজির বার্থডে হিসেবে তোমরা নেতাজির স্পেশালভাবে ইন্ট্রোডিউস করানো তোমরা কাছে দরকার না। তোমরা সবাই নেতাজি কিতা করছে এটা সম্বন্ধে তোমরা ভালোই জানো, ঠিক আছে। তিনি আসলেন আমরা ইন্ডিয়ার একজন প্রমিনেন্ট ফ্রিডম ফাইটার আসলো, ঠিক আছে। তো তাই নামটা নেতাজি যে আইসে, নেতাজি নামটা অ্যাকচুয়ালি কেমনে আইসে এইটা আমরা একটু ডিসকাস করি, ঠিক আছে। তো নেতাজি জানো, তোমরা সবাই জানো নেতাজি আজাদিন ফৌজের ফাউন্ডার আসলো, ঠিক আছে। তো আজাদিন ফৌজের সৈনিকরা তারা রেসপেক্ট করে সেটা ডিয়ার লিডার হিসাবে রেসপেক্ট করতো। তো ডিয়ার লিডার মানে হিন্দিতে হয়েছে গিয়ে তোমার নেতা, ঠিক আছে না, নেতাজি। তো 1942 তখন এই নামটা তাদের পড়ছে নেতাজির নামটা, ঠিক আছে। এছাড়াও নেতাজির আরও অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ করে গেছে, যার কারণে নেতাজির নাম সবাই অহনব্দি নিজের মনের মধ্যে রাখে। 1920 সালে মনে করো আইসিএস এক্সাম ক্লিয়ার করেছে। তো কতটুকু পরিমাণ ট্যালেন্ট চিন্তা করো, ফার্স্ট টাইমে একজন মানুষ আইসিএস এক্সাম ক্লিয়ার করেছে, তার মানে কিতা একটা বিশাল ব্যাপার এটার ভিতরে, ঠিক আছে না, কিতা হয়েছে। এছাড়া এটা কমপ্লিট করার পর তাই না দেখছে যে এটা দিয়ে তো আমার ফিউচার না, ঠিক আছে। একটা পরীক্ষা ক্র্যাক করেছিল আমি কী করবো, একটা চাকরি করেছিল আমি কী করবো আরেকজনের আন্ডারে। তো আমি আমার দেশের স্বাধীনতা পাওয়ানোর লেগে আমি এটা ট্রাই করি যে আমার দেশ যেহেতু স্বাধীন হয়ে যায় ব্রিটিশ সরকার থেকে, ঠিক আছে। যার কারণে তিনি কিতা করছে খুব কম বয়সেই একদম মানে দেশের সেবায় লিপ্ত হয়ে গেছে। খুব কম বয়সে তিনি কংগ্রেস জয়েন করছে, ঠিক আছে। কংগ্রেস জয়েন করার পর কলকাতার মেয়র হিসেবে নিযুক্ত করা হয়েছে নেতাজিরে। তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, ঠিক আছে। ওই যে স্লোগানটা আছে, ওই স্লোগানটা প্রথম তাই নয় কিতা এটার ইজাদ করছিল, বোঝা জয় হিন্দ যে আমরা ওয়ার্ডটা কই, এই যে জয় হিন্দ ওয়ার্ডটার ইজাদ করছিল কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস এটার ইজাদ করছিল। তোমরা তো সবাই জানো নেতাজির সবসময় একটা মহাত্মা গান্ধীর সাথে একটা কিতা মতানৈক্য, একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হতো সবসময়। কারণ মহাত্মা গান্ধী কিতা কইছে যে তোমরা কোনো নন ভায়োলেন্স মেথডে সবসময় মহাত্মা গান্ধী প্রেফার করছে যে স্বাধীনতা আনন্দ লাগে, বাট নেতাজি সবসময় কিতা ভায়োলেন্স মানে পাথ চুজ করছে সবসময়। যার কারণে হয়েছে গিয়া কি তার নেতাজির সাথে সবসময় গান্ধীর একটা মতানৈক্য আসলো। আর ব্রিটিশ সরকার সবসময় নেতাজিরে ডাউটফুল নজরে দেখতো, নেতাজির উপরে কিতা একটা নেতাজির উপরে রিস্কটাও বেশি আসলো ব্রিটিশ সরকার থেকে। অনেকবার নেতাজিরে ব্রিটিশ সরকার আটকানোর পরও নেতাজি কিতা ওই জায়গা থেকে কিতা ছুটে গেছে, অনেকবার বাড়িতেও হামলা করছে, অনেক এখানে জায়গা থেকে নেতাজিরে আটকানোর চেষ্টা করছে, ঠিক আছে। এরপর নেতাজি কিতা আলটিমেটলি কিতা নেতাজি ছুট্টি হয়ে জায়গা কোনো না কোনো রকমে। নেতাজির এই জন্মদিনটা আসলে অ্যাকচুয়ালি এটার অ্যাকচুয়াল নাম হয়েছে গিয়ে পরাক্রম দিবস, ঠিক আছে। এই পরাক্রম দিবস হিসেবে নেতাজির জন্মদিনটারে সব জায়গাতে পরিচিত, ঠিক আছে, যেটা আমরা 23শে জানুয়ারি হিসেবে উদযাপন করি। আর সবচেয়ে যে জিনিসটা স্পেশাল, যে জিনিসটা লাগে নেতাজি আমরার কাছে মানে আমরার মনে এখনও বিরাজমান, ওইটা হয়েছে গিয়া তার মিস্টিরিয়াস ডেথ, ঠিক আছে। তো এই মিস্টিরিয়াস ডেথের কারণে 1945 সালে যখন ফ্লাইটে করে যাওয়ার প্ল্যান করছিল, বাট ওই ফ্লাইট দুর্ভাগ্যবশত ক্র্যাশ হয়ে গেছে, কিন্তু ওই ফ্লাইটে তার কোনো ডেথ বডির কোনো প্রুফ পাওয়া গেছে না, ঠিক আছে।